শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে যে মোমেন্টামে ছিল, পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সেই মোমেন্টাম ধরে রেখে পাকিস্তানকে বাংলাদেশ 7 উইকেটে হারিয়ে দিল। পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং পাকিস্তানকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে তারা 110 রানের মধ্যে অল আউট করে দিল। বিশেষ করে বোলাররা যেভাবে খেলেছে, যেভাবে পাকিস্তানের ব্যাটসম্যানদের উপর অ্যাটাক করেছে, সেটা আসলে একটা অনন্য রেকর্ড হয়ে থাকবে। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের কথা না বললে নয়, যিনি মাত্র 4 ওভার বল করে 6 রান দিয়ে 2টি উইকেট নিয়ে নিয়েছে এবং তিনি 19তম ওভার করতে এসে মাত্র 1 রান দিয়েছিল। মুস্তাফিজুর রহমানকে আমরা ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে চিনি, কারণ আইপিএলেও তিনি ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে অনেক সুনাম কুড়িয়েছে এবং তার বিরুদ্ধে অন্য কোনো দলও ঠিকমতো রান নিতে পারে নাই। এবং আজকেও মুস্তাফিজুর রহমান তার অন্যরকম একটা কারিশমা দেখালো এবং সেই কারিশমা দেখায় বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিল। তো সব ব্যাটসম্যানই বোলাররাই মোটামুটি ভালো বল করছে। তাসকিন আহমেদ 3 উইকেট নিয়েছে, মুস্তাফিজুর রহমান ভালো করছে, তানজিম হাসান সাকিব ভালো বল করেছে। যদিও মেহেদী হাসান তিনি শ্রীলঙ্কার সাথে লাস্ট টি-টোয়েন্টিতে অনেক ভালো করেছিল, কিন্তু আজকে 4 ওভারে 37 রান দিয়ে ফেলেছিল, 1 উইকেট নিয়েছে। শামীম হোসেন পাটোয়ারি 1 ওভার বল করেছে। তারপরে রিশাদ হোসেনও ভালোই বল করেছে। সেই সব দিক দিয়ে সব বোলাররা মোটামুটি ভালো করে পাকিস্তানকে আটকিয়ে রেখেছে এবং তারা পাকিস্তানকে মাত্র 110 রানে অল আউট করে দিল, যেটা টি-টোয়েন্টির ইতিহাসে বাংলাদেশ প্রথম পাকিস্তানকে অল আউট করতে পারলো। এখন ব্যাটিং এ নামার সময় বাংলাদেশ তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ভালোই শুরু করেছে। যদিও তানজিদ হাসান তামিম আউট হয়ে গেছে এবং 7 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে যাওয়ার পর তখন একটা উকি মারতেছিল যে বাংলাদেশ কি আবার প্যানিক করবে নাকি, তারা আবার কি 2 উইকেট যদি তখন হারিয়ে ফেলতো তাহলে বাংলাদেশ চাপে পড়ে যেত। চাপে পড়ে কিন্তু সেই সুযোগ আর হতে দেয়নি তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন, কারণ তারা তৃতীয় উইকেটে 73 রানের জুটি করেছে এবং সেটাই বাংলাদেশের জয়ের ক্ষেত্রে ভিত তৈরি করেছে। বিশেষ করে পারভেজ হোসেন ইমনের কথা বললেই নয়, কারণ তিনি এক হাতে যে 6টা মেরেছে তাহলে সেটা আসলে একটা দেখার মতো ছিল। কারণ পারভেজ হোসেন ইমন দেখেন 6 মেরেছে বেশি 4 থেকে, তিনি 39 বলে 56 রানে অপরাজিত ছিলেন এবং তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বাংলাদেশের জয় ছিনিয়ে নিয়েই তিনি মাঠ থেকে ফিরে এসেছেন। জাকের আলী অনেক লাস্ট বলে 4 মেরে জয়ের সূচনা করেছিল এবং বাংলাদেশ 7 উইকেটে জিতে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়ে দিল এবং 3 ম্যাচ সিরিজে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে গেল। এখন আগামী পরশুদিন অর্থাৎ মঙ্গলবার 22 তারিখ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে। এখন সেই টি-টোয়েন্টিতে বাংলাদেশ যে মোমেন্টামে খেলতেছে, যদি এরকম খেলতে পারে তাহলে আশা করা যায় বাংলাদেশ পাকিস্তানের সাথে এই সিরিজটি জিতে যাবে এবং সেই আশায় রইলাম আমরা। আপনারা কি মনে করেন, এই পাকিস্তানের সাথে বাংলাদেশ কি সিরিজ জিতে পারবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।